লন্ডন প্রতিনিধি ফরিদা ইয়াসমিন। ফরিদা, আমরা জানি যে তারেক রহমান তার স্ত্রী এবং কন্যা নিয়ে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন। সেখানকার পরিবেশ কেমন দেখছেন আমাদের জানাবেন, এবং তার সফর নিয়ে যদি আর কোনো তথ্য থাকে আমাদেরকে জানাবেন। ফারজানা, আমি এখন দাঁড়িয়ে আছি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। এখানে একটা উৎসব মুখর আমেজ বিরাজ করছে। তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে দেশে প্রত্যাবর্তন করছেন এবং তিনি এসে পৌঁছেছেন এই বিমানবন্দরে। এখন তিনি চেকিংয়ে আছেন। 6টা 15 মিনিটের ফ্লাইটে তিনি দেশে যাবেন। BG 202 ফ্লাইটে করে তিনি যাবেন। আগামীকাল সকাল 9টা বেজে 15 মিনিটে তিনি পৌঁছবেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, এবং তারপরে 11টা বেজে 30 মিনিটে কিন্তু তিনি চলে যাবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকাতে। তো তার সাথে কিন্তু সফর সঙ্গী হিসাবে অনেকেই আছেন। তার সাথে আছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান আছেন তার সাথে, এবং তার সাথে আছেন সাইদ মঈনুদ্দিন, বিএনপি প্রেস এবং মিডিয়া উইংয়ের সদস্য সালি শিবলি, ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর কামাল উদ্দিন। 18 কোটি মানুষ তাকিয়ে আছে তারেক জিয়ার প্রত্যাবর্তনের জন্য, স্বদেশ প্রত্যাবর্তনের জন্য। এবং আরেকটি কথা না বললেই নয় যে তারেক জিয়া গত 16ই ডিসেম্বর লন্ডনে যে লাস্ট বিএনপির যে অনুষ্ঠান হয়েছে, সেখানে কিন্তু নেতাকর্মীদের বলেছিলেন যে আপনারা কেউ এই হিথ্রো বিমানবন্দরে এসে ভিড় করবেন না, কারণ নিরাপত্তাজনিত কারণে। আমরা জানি আগামীকাল হচ্ছে ক্রিসমাস এবং আজকে হচ্ছে ক্রিসমাস ইভ, অনেক বড় একটা অনুষ্ঠান লন্ডনে, এবং সেজন্য কিন্তু তারেক রহমান বলেছিলেন যে কেউ কোনো নেতাকর্মী যেন এখানে না আসে, সবাইকে কিন্তু সেই নির্দেশ দিয়েছিলেন। তারপরেও কিছু সংখ্যক নেতাকর্মী এসেছে তাদের প্রাণের নেতাকে আসলে বিদায় দিতে, এবং তার সাথে কিন্তু যাচ্ছে তাদের ফ্যামিলির আরেকজন সদস্য, তারেক রহমানের খুব আদরের বিড়াল। তো তারা যাচ্ছে সবাই মিলে, এবং তারেক রহমান কিছুক্ষণ আগে 4টা বেজে 15 মিনিটে এসে কিন্তু বিমানবন্দরে পৌঁছেছে, কারণ 6টা বেজে 15 মিনিটে হচ্ছে ফ্লাইট। এবং আরেকটি কথা না বললে নয়, সেটা হচ্ছে যে এই তারেক রহমানের দেশে ফেরার জন্য 18 কোটি জনগণ অপেক্ষা করছে, এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু তার জন্য অপেক্ষা করছে। এবং এই 17 বছর অন্যায় নিপীড়নের বিরুদ্ধে যারা রাজপথে ছিলেন, তারা কিন্তু আসলে তাদের নেতা বাংলাদেশে যাচ্ছে, এই জন্য কিন্তু তারা অনেক বেশি উচ্ছ্বসিত। আর হচ্ছে তারেক রহমান আগামীকাল সকাল 11টা বেজে 30 মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। তারপর ওখান থেকে তিনি চলে যাবেন বিএনপি আয়োজিত গণসংবর্ধনায়। সেখানে থাকবেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তার সাথে থাকবেন, এবং ওখান থেকে তিনি কিন্তু সরাসরি চলে যাবেন তার মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে দেখতে, এবং সেখান থেকে তিনি কিন্তু খালেদা জিয়ার বাসভবনে উঠবেন। তো এই মুহূর্তে এয়ারপোর্টের পরিস্থিতি যেটা লন্ডন হিথ্রো এয়ারপোর্টে, এখানে কিন্তু তিনি নিষেধ করার সত্ত্বেও কিছু সংখ্যক কর্মী এসেছেন, কিছু সংখ্যক অঙ্গ সংগঠনের নেতাকর্মী এসেছেন বিএনপির, এবং তার সাথে কিন্তু অনেক নেতাকর্মী তার সাথে একই ফ্লাইটে করে বাংলাদেশে যাচ্ছেন। এবং এটা কিন্তু একটা